আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে একটি পরিষ্কার পাত্রে পরিষ্কার করে রাখা মাছগুলোকে একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব কিছুক্ষণ। তারপর চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিব। তেল গরম হলে একে একে মাছগুলোকে ছেড়ে দিব। তারপর মাছগুলো এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন মাছ উল্টে দিচ্ছি বারবার খন্তা থেকে পিছলে যাচ্ছে। এটা হচ্ছে আমি মাছ ভাজতে গেলে এখনও অনেক ভয় পাই, কারণ মাছ ভাজতে গেলে আমার শরীরে তেল ছিটে আসে। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে একটি প্লেটে উঠিয়ে রাখবো। তারপর চুলায় বসিয়ে দেবো আরেকটি কড়াই। কড়াইতে দিয়ে দেবো সামান্য তেল, আর ওই যে মাছ ভাজা তেল ছিল সেই তেল। আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, কাঁচামরিচ দিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন দিয়ে দিলাম একটি বাটা মশলা, যেখানে আমি আদা, জিরে, রসুন বাটা সব কিছু পরিমাণ মতো মিশিয়ে রেখেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হলে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঁচু করে টমেটোগুলোকে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা উঠিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। এখানে দেখা যাচ্ছে ঝোলটা অনেক বেশি। আমার পরিবারের সবাই অনেক ঝোল পছন্দ করে। দেখা যায় তরকারি অবশিষ্ট থেকে যায়, কিন্তু ঝোল থাকে না। এর জন্য আমি ঝোলটা একটু বেশি রাখি। এখন নামিয়ে নেব একটি পরিষ্কার পাত্রে টমেটো পাবদা মাছের ঝোল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।